আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের মোবাইল ফোন দেখুন কত দূরে থেকেও মেসেজ বা ডেটা পাঠিয়ে দেয়, তাই না? হ্যাঁ, একদম। ঠিক তেমনি যদি শরীরের ভেতরের জরুরি তথ্য, ধরুন হার্টের কার্যকলাপ বা শ্বাস-প্রশ্বাসের মতো বিষয়গুলো কোনো তার ছাড়াই ডাক্তারের কাছে বা হাসপাতালে পৌঁছে যায়। বাহ, দারুণ একটা ভাবনা। এটাই কিন্তু আজকের আমাদের আলোচনার মূল বিষয়, বায়োটেলিমেট্রি। একদম। আর এই প্রযুক্তিটা চিকিৎসা বিজ্ঞানে সত্যি একটা বিরাট বিপ্লব এনেছে। এর মাধ্যমে বেশ দূরে থেকেও কিন্তু রোগীর শারীরিক অবস্থার উপর একটানা নজর রাখা যাচ্ছে। এটা বিশেষ করে যারা গুরুতর অসুস্থ বা যাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার, তাদের জন্য তো বিরাট সুবিধে। দারুণ ব্যাপার। তাহলে চলুন এই বিষয় একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি বায়োটেলিমেট্রি আসলে কি, কেন এটা জরুরি, আর এর বিভিন্ন রকমভেদ নিয়েও একটু কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে একদম গোড়ার কথা দিয়ে শুরু করা যাক। সহজ করে বললে বায়োটেলিমেট্রি মানে কি? এটা হলো জৈব সংকেত, বায়োলজিক্যাল ডেটা। যেমন ধরুন ইসিজি হার্টের বৈদ্যুতিক কার্যকলাপ যা মাপে। হ্যাঁ, বা শরীরের তাপমাত্রা, রক্তচাপ, এইসব তথ্য দূর থেকে মাপা এবং অন্য কোথাও পাঠানোর একটা প্রযুক্তি। ঠিক, নামটার মধ্যেই কিন্তু এর কিছুটা বোঝা যায়। টেলি দূরবর্তী আর মেট্রি পরিমাপ। ঠিক। আসল ব্যাপারটা হলো রোগীর শরীরের সাথে সরাসরি কোনো তারের সংযোগ না রেখেও তার জরুরি শারীরিক কার্যকর্মের ডেটা সংগ্রহ করা। আচ্ছা। এবং সেই ডেটা হয়তো কোনো নার্সিং স্টেশন বা ডেটা অ্যানালিসিস সেন্টারে পাঠানো, যেখানে সেটা বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এই যে দূর থেকে শরীরের ডেটা মাপার ব্যাপারটা, এটাকে কি বলে জানো? এটাই তো বায়োটেলিমেট্রি। একদম। এই তার ছাড়া বা ওয়্যারলেস ব্যাপারটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, সেটাই তো এর বড় সুবিধা। আমরা যেমন এখন ওয়্যারলেস হেডফোন, মাউস ব্যবহার করি, এটাও কি অনেকটা সেরকম? হ্যাঁ, বলতে পারেন। রোগীর শরীরে লাগানো সেন্সর বা একটা ছোট্ট ট্রান্সমিটার থাকে, সেখান থেকে ডেটা রেডিও তরঙ্গের মাধ্যমে হাওয়ায় ভেসে সোজা রিসিভার পর্যন্ত চলে যায়। তার কোনো তারের সংযোগ লাগে না? না, লাগে না। আর এর ফলে সবচেয়ে বড় সুবিধাটা কি হয় বলুন তো? রোগীর চলাফেরার স্বাধীনতা। ও হ্যাঁ, তাকে আর বিছানায় বা যন্ত্রের পাশে বসে থাকতে হয় না। ঠিক, হাঁটা চলা বা অন্যান্য স্বাভাবিক কাজ করার সময়ও তার হার্টবিট বা অন্য জরুরি ডেটা মনিটর করা যায়। ভাবুন তো, এই তারবিহীন প্রযুক্তি রোগীর স্বাচ্ছন্দ্য কতটা বাড়িয়ে দিতে পারে। সত্যি। আচ্ছা, এই যে ডেটা পাঠানো হচ্ছে, এটা কি এক ধরনের ডেটাই যায়, নাকি একসাথে অনেক রকম ডেটাও পাঠানো যায়? এখানে কি সিঙ্গেল চ্যানেল আর মাল্টি চ্যানেলের ব্যাপারটা আসে? ঠিক ধরেছেন। সিঙ্গেল চ্যানেল বায়োটেলিমেট্রি সিস্টেমে একবারে শুধু এক ধরনের তথ্য বা সিগন্যালই পাঠানো হয়। যেমন ধরুন, শুধু ইসিজি সিগন্যালটাই মনিটর করা হচ্ছে, শুধু হার্টের কার্যকলাপ। আচ্ছা, শুধু একটা। আর মাল্টি চ্যানেলটা? আর মাল্টি চ্যানেল সিস্টেমে একই সময়ে একাধিক ধরনের জৈব সংকেত পাঠানো যেতে পারে। ও, একটার বেশি? হ্যাঁ, যেমন ধরুন ইসিজি সিগন্যালের সাথেই হয়তো রোগীর শ্বাস-প্রশ্বাসের হার বা শরীরের তাপমাত্রা বা রক্তের অক্সিজেন লেভেল SpO2, এই সব জরুরি ভাইটাল সাইন একসাথে মনিটর করা সম্ভব। বাহ, তার অনেকগুলো তথ্য একবারে। একদম। এতে করে রোগীর শারীরিক অবস্থার একটা অনেক বেশি সম্পূর্ণ, একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। তাহলে বলুন তো, সিঙ্গেল আর মাল্টি চ্যানেলের মূল তফাৎটা কি দাঁড়াচ্ছে? সিঙ্গেল চ্যানেলে একটা ডেটা আর মাল্টি চ্যানেলে একাধিক ডেটা একসাথে পাঠানো যায়। চমৎকার, ঠিক তাই। এর একটা যদি বাস্তব উদাহরণ দেন, তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। অবশ্যই। ধরুন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট CCU এর কথা। হ্যাঁ। সেখানে হয়তো হার্টের সমস্যা নিয়ে ভর্তি কিছু রোগী ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ডাক্তার চাইছেন তারা একটু হাঁটাচলা করুক, কিন্তু তাদের হার্টের অবস্থার ওপর তখনও কড়া নজর রাখা দরকার। সেটা তো খুব জরুরি। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে প্রত্যেক রোগীকে একটা ছোট পোর্টেবল ওয়্যারলেস ট্রান্সমিটার দেওয়া হয়। আচ্ছা। যেটা তাদের ইসিজি আর হয়তো অন্যান্য কিছু ভাইটাল সাইন, জরুরি লক্ষণ ক্রমাগত রেকর্ড করে পাঠাতে থাকে। কোথায় পাঠায়? নার্সিং স্টেশনে। সেখানে একজন নার্স বা স্বাস্থ্যকর্মী একটা সেন্ট্রাল মনিটরে একই সাথে এই সব রোগীর ডেটা দেখতে পান, কোনো তারের জটলা ছাড়াই। বাহ,
মানে একজন কর্মী একাই অনেক রোগীর দিকে নজর রাখতে পারছেন। হ্যাঁ, এবং রোগীরাও নিজেদের মতো একটু চলাফেরা করতে পারছেন। একদম। এটা মাল্টিপেশেন্ট মনিটরিংয়ের একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এই মাল্টিপেশেন্ট মনিটরিংয়ে ওয়্যারলেস প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধাটা কি বলে মনে হচ্ছে? রোগীর স্বাধীনতাও থাকছে, আবার নজরদারিও চলছে। হ্যাঁ, দুটোই একসাথে। একদম। দারুণ উদাহরণ। তাহলে সহজে মনে রাখার জন্য আমরা কি এটা বলতে পারি, বায়োটেলিমেট্রি, দূরে থেকে শরীরের খবরদারি। বাহ, চমৎকার বলেছেন। এটাই হলো আসল কথা, সংক্ষেপে এবং মনে রাখার মতো। তাহলে যদি একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম বায়োটেলিমেট্রি হল দূর থেকে জৈব সংকেত মাপা আর পাঠানোর প্রযুক্তি। হ্যাঁ, আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই ওয়্যারলেস হয়, মানে তারবিহীন, যা রোগীর চলাফেরার স্বাধীনতা দেয়। আর এটা সিঙ্গেল বা মাল্টি চ্যানেল হতে পারে, মানে এক বা একাধিক ডেটা একসাথে পাঠাতে পারে। ঠিক তাই। আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে বায়োটেলিমেট্রি কিন্তু শুধু এখনের প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। মানে আরে, আমরা যে আজকাল স্মার্ট ওয়াচ বা ফিটনেস ব্যান্ড ব্যবহার করি, বা রিমোট পেশেন্ট মনিটরিং, টেলিমেডিসিনের কথা শুনি, এই সব কিছুর পেছনেই কিন্তু বায়োটেলিমেট্রির ধারণাটা কাজ করছে। ও আচ্ছা, তার মানে এটা আমাদের দৈনন্দিন জীবনেও ঢুকে পড়ছে। একদম। একজন ইটিসিই ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে, মানে ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী হিসেবে এই বিষয়টা বোঝা আর এর ব্যবহার জানাটা তাহলে খুবই জরুরি। অবশ্যই জরুরি, কারণ স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার তো দিন দিন বাড়ছেই, আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটাও অনেক বড় হচ্ছে। এই জ্ঞানটা ভবিষ্যতে টেকনোলজির সাথে জুড়ে থাকতে সাহায্য করবে, আর নতুন নতুন উদ্ভাবনের দরজাও কিন্তু খুলে দেবে। ঠিক, তাই শেখার আগ্রহটা সবসময় জিয়ে রাখা দরকার, কারণ টেকনোলজি তো স্ট্যান্ডিং পাল্টাচ্ছে। একদম। আচ্ছা, ভাবুন তো, ভবিষ্যতে এই বায়োটেলিমেট্রি প্রযুক্তি আমাদের স্বাস্থ্যসেবাকে আর কোন কোন দিকে নিয়ে যেতে পারে। হয়তো এমন কিছু যা আমরা এখন কল্পনাও করতে পারছি না।